গুড ইভিনিং ফ্রেন্ডস, এসএমপির পক্ষ থেকে আমরা আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগ হচ্ছে আমি সেই ব্লগারদের মধ্যেই অন্যতম একজন যে সবার পরে গিয়ে হাওড়া ময়দান মেট্রো, আমাদের বিশ্বমানের মেট্রোর ব্লগিং করছে। হয়তো তোমরা সবাই দেখেছো ইউটিউব ফেসবুকের মাধ্যমে, আমি তার অনেক পরে হয়তো সবার শেষে করছি। এমন একটা জায়গা যেখানে কিছুক্ষণের মধ্যে তুমি ভুলেও যাবে যে তুমি কলকাতার মধ্যে আছো। বিশ্বমানের পরিষেবা, বিশ্বমানের একটা অ্যাটমসফিয়ার, যেখানে 112 ফিট 112 ফিট নিচে এই ময়দান মেট্রো। তোমরা দেখতেই পাচ্ছ এখানে চার্ট দেখতে দেখতে আমরা ঢুকে গেলাম ময়দান মেট্রোর ভেতরে। মেট্রোর ভেতর সিস্টেম বা মেট্রোর ভেতর আর আমাদের স্প্ল্যানেড মেট্রো থেকে যে নর্মাল আমরা মেট্রো থেকে তার অনেকটা আলাদা। এই মেট্রো সিস্টেম থেকে শুরু করে এই মেট্রোর পরিষেবা সম্পূর্ণ অন্যরকম। এই মেট্রোর গার্ড থেকে শুরু করে এই মেট্রোর প্রসেসিং, আস্তে আস্তে আমরা মেট্রো চলতে শুরু করেছে। এবার আমরা হাওড়া ময়দান ছেড়ে পৌঁছাতে চলেছি হাওড়া স্টেশনের দিকে, এবং হাওড়া স্টেশন দিকে আমরা আস্তে আস্তে ঢুকে চলেছি। এবং এবার আমরা চলে আসব আমাদের আকর্ষণীয়, যার জন্য আমরা এত বছর, প্রায় 12 বছরের ওপর ধরে অপেক্ষা করেছিলাম। এই গঙ্গার তলা দিয়ে কী করে যাব। গঙ্গার তলা দিয়ে যেতে যেতে আমরা আস্তে আস্তে কয়েক সেকেন্ডের মধ্যে আমরা পৌঁছে যাব। আর এই আমরা প্রবেশ করে ফেললাম গঙ্গার মধ্যে। বন্ধুরা দেখতেই পাচ্ছ নীল আলো জ্বলে গেছে, আর নীল আলো জ্বলে যাওয়া মানে আমরা মা গঙ্গার নিচ দিয়ে যাচ্ছি। আর এই অনুভূতি যে ওর ভেতর দিয়ে গেছে সেই ফিল করতে পারবে, বলে বোঝানো অতটাও যাবে না। এর মধ্যে একটা আমাদের ঐতিহ্য, আমাদের ভালোবাসা, আমাদের স্বপ্ন সমস্ত কিছু মিশে আছে, যে গঙ্গার তলা দিয়ে যেতে পারছি। দেখা হবে আমাদের পরবর্তী ব্লগে। আর ততক্ষণ